ফিলিস্তিনকে আজাদ করার জন্য যে সমস্ত মুজাহিদরা জিহাদ করছে, গোটা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন, এমন একটি উম্মত থাকবে দ্বীনের উপর অটল অনড় অবিচল, জিহাদ করবে তারা। পৃথিবীর হাজারো সুপার পাওয়ার একসাথে একত্রিত হয়েও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। শহীদ হবে, জান্নাতে চলে যাবে। উত্তরসূরির আবার গর্জে উঠবে, শহীদ হবে, জান্নাতে চলে যাবে। ওদের ভয় নাই। মুসলমান মৃত্যুকেই নিরাপদ মনে করে, একজন মুমিন মরে যাওয়াটাকেই নিরাপদ মনে করে, বেঁচে থাকাটাই ফিতনা তার জন্য। ঠিক না বেঠিক কথা বলেন? একজন মুসলমান বেঁচে থাকলেই মনে করে কোন দিক দিয়ে কোন ফিতনা ঈমানকে গ্রাস করে নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে মৃত্যুটাই একজন মুসলমানের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় বিজয়। হাজারো দিন, মাসের পর মাস, বছরের পর বছর নবী কারীমের এই ভবিষ্যৎবাণী আজকে আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী কারীমের এই হাদিসের ভবিষ্যৎবাণী যাদের ব্যাপারে করেছেন, ওরা হবে ফিলিস্তিনের অমর যোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। ওরা হবে ফিলিস্তিনের অমর যোদ্ধা, অমর মুজাহিদ। এরা শহীদ হলেও মরেও অমর থাকবে রব্বুল আলামিনের দরবারে। এই মুজাহিদরা আল্লাহ পাকের জন্য দিন জিন্দার লড়াই করবে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাসাদা আহলুস শাম ফালা খায়রা ফিকুম। হে উম্মতে মুসলিমা, যেদিন শাম দেশ, শামের অধিবাসীরা যেদিন বিভিন্ন রোগে শোকে, হামলা মামলায় আক্রান্তে জর্জরিত হয়ে যাবে, বিশ্ববাসীর মধ্যে তখন আর কল্যাণ থাকবে না, আস্তে আস্তে কল্যাণ উঠিয়ে নেওয়া হবে। আজকে আমরা সেই ভবিষ্যৎবাণীটাই দেখছি যে গোটা শামটা আজকে সেই জালেম, সেই নমরুদ ফেরাউন বাহিনীদের দখলে। মুসলমানদেরকে তারা পাখির মতো কচুকাটা করছে, মারছে। গোটা পৃথিবীর মানুষ ভালো থাকলেও তারা কিন্তু কি নয়, ভালো নয়। এবার আপনি হাদিস মিলান, ইদা ফাসাদা আহলুস শাম, শামের অধিবাসীরা যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, জরাজীর্ণ জীবন লাভ করবে, তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। একটি বিপর্যয় পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই মুহূর্তেই তো ভাই আল্লাহর কাছে বেশি দোয়া করার দরকার। আল্লাহ ঈমান নিয়ে বাঁচান, ঈমানের উপর থাকার তৌফিক দেন, ঈমান নিয়ে মরার তৌফিক দেন। এই কথাগুলো বলার একটা বড় মাকসাদ হলো প্রত্যেক মুসলমান এই দোয়াগুলো সবসময় নিজের মধ্যে লালন করা। ওই বিপর্যয় আসলে কি হবে আল্লাহ পাকই ভালো জানেন। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিসে এসেছে, অত্যন্ত আশ্চর্যজনক হাদিস। এটার সাথে আপনি গোটা বিশ্বকে এবার মিলাতে পারবেন। বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম আন তাদআ আলাইকুম। হে আমার উম্মতেরা, অচিরেই বিজাতীয়রা একসাথে একত্রিত হয়ে তোমাদের উপর হামলে পড়বে। কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। যেই রকম মানুষ একটি বড় প্লেটে বা একটি অনুষ্ঠানে খাবার খাওয়ার জন্য হাজারো মানুষ একই জায়গায় উপস্থিত হয়ে যায়, তোমাদের উপর হামলা করার জন্য বিজাতীয় সব অসভ্যতার সব নেতৃস্থানীয় নেতা একসাথে একত্রিত হবে এই মর্মে যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। আল্লাহ পাকের রাসূলের এই কথা শুনে একজন সাহাবী বললেন, ওয়া নাহানু মিন কিল্লাতিন ইয়াউমাইজিন। হে রাসূল, ওই দিন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, বাল আনতুম কাসীরুন ইয়াউমাইজিন। ওদিন মুসলমানের সংখ্যা কম থাকবে না, মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে। তবে মুসলমানদেরকে দুইটি বিপর্যয় পড়তে হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুম আল মুহাবাতা বিনকুম। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের মধ্য থেকে তোমাদের যে ভয়, এই ভয়টা তুলে নেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান। 2 নম্বর,
আল্লাহ পাক তোমাদের দিলের মধ্যে ওয়াহান নামীয় একটি ভাইরাস ঢুকায়া দিবেন। এক নম্বর, মুসলমানের ব্যাপারে বিধর্মীরা ভয় পাবে না। অথচ এক একজন মুসলমানের কথা শুনলে তো তার গলা শুকিয়ে যাওয়ার দরকার, কারণ মুসলমান ভয় করে কাকে? আল্লাহকে। আর একজন বেঈমান ভয় করে মৃত্যুকে, যে আল্লাহকে ভয় করে তার মৃত্যুর কোনো ভয় নাই। দুই কথা বলেছেন যে মুসলমানদের ব্যাপারে, মুসলমানদের শত্রুদের দিলে যে ভয় থাকার দরকার এটা উঠে যাবে। আরেকটা বলেছেন আল্লাহ তাআলা তোমাদের দিলে ওয়াহান ঢেলে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান? ওয়াহান কি? আল্লাহ পাকের রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যেই বিষয়টা থাকবে বেঈমানদের দিলে, ওই বিষয়টা চলে আসছে মুসলমানদের কাছে। মুসলমানরা আজকে মৃত্যুর ভয় করে, মুসলমানরা আজকে দুনিয়ার মত্ত লালসায় আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে আছে। আমরা তো বাদ দিলাম, গরিব দেশের গরিব মানুষ আরব আমিরাত রাজ্যগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, দুবাই, এই আরব রাজ্যগুলোর মধ্যে তাকান। এদের ভোগ বিলাস, এদের আমোদ প্রমোদ এক একটা অঞ্চল শহরকে এর এক একটা নাইট ক্লাবে রূপান্তরিত করছে। এক একটা দেশকে তার এক একটা সিনেমা হল বানিয়ে দিচ্ছে। যখন গোটা পৃথিবীর শত্রুদের বোমগুলো আমাদের মুসলিম ভূখণ্ডে পড়ছে, ওই সময় আরব রাজ্যের সেই বড় বড় শায়েক নামীয় ফেরাউন নমরুদরা নাচ গান আনন্দ প্রমোদে আর মত্ত মাতাল মদের বারে তারা ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেঠিক কথা বলেন? এ একটা বিপর্যয় আসবে। এই আরব রাজ্যের যে ভোগবিলাস অহমিকা, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অচিরেই। নবী করিমের ভবিষ্যৎবাণী সেটাই আমাদেরকে বলছে। আজকে সেই চিত্রটাই আমরা দেখছি। এক সময় এই মুসলমানরাই তো গোটা বিশ্বকে শাসন করেছে। এই মুসলমানদের হাত থেকে বিশ্ব ছুটলো কেন? ইতিহাসবিদরা একটা জায়গায় এসে তারা থমকে দাঁড়িয়েছে। মুসলমানরা যখন কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার মত্ত ভালোবাসা, মহাব্বত, আমোদ প্রমোদে আর ভোগ বিলাসে ঢুকে পড়েছে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নেতৃত্বের গুণটা তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আগামী যে বিপর্যয় আসছে, এই বিপর্যয় হেফাজত করুক। ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এই স্পৃহা নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।